कोयला কয়লা কয়লা গানে তাই তো? আচ্ছা আচ্ছা, কয়লা মুভিতে মাধুরী দীক্ষিণা যে দীক্ষিণা করছে, মাধুরী দীক্ষিত। দীক্ষিত দেখো, এই যে হচ্ছে মাধুরী পয়েন্ট। তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমরা সাংস্টার লেকে ঢুকে গেলাম, জঙ্গল ভেদ করে চলে এসেছি। ওই যে মেয়েদের সাথে রিলস করছিল ওখানে, আমরা ওকে চাই জায়গায় সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি আর ও মেয়েদের সাথে রিলস করছিল। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা মাধুরী লেক ওরফে সাংস্টার লেকের জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে আর্মিরা বললো যে ওয়েদারটা কিন্তু প্রচুরই খারাপ আছে, তো উপরের দিকে হয়তো স্নোফল পড়তে পারে। তো জীবনে প্রথমবার আমরা স্নোফল দেখার সুযোগ পেতে পারি, দেখা যাক যদি ভাগ্য থাকে। মৌসুম দেখতে পাচ্ছি পুরো কাদো হয়ে গেছে, ওই সাইডটা পুরো মেঘে, দেখা যাক। এই সাইডটা আবার পরিষ্কার আছে আকাশে, কিন্তু উপরের সাইডটা কিন্তু অন্ধকারে পুরো কালো মেঘে ঢেকে আছে। মেবি উপরে হচ্ছে তোমার উপরে তোমার স্নোফল হতে পারে। তো দেখা যাক, যদি ভাগ্যে থাকে অবশ্যই থাকবে, তাহলে জীবনে প্রথম স্নোফল দেখার সুযোগ হবে। এখানে জাস্ট ভিউটা এখান থেকে অমায়িক অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ, তার জন্য সবাই দাঁড়িয়ে গেছে এখান থেকে। ওয়াও, এখান থেকে পুরো তাওয়াং সিটিটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু যে সাংস্টার লেকটা যাচ্ছি ওটা কিন্তু মাধুরী নেচেছিল একটা গানে, যার জন্যে কয়লা কয়লা গানে তাই তো? আচ্ছা আচ্ছা, কোয়েলা মুভিতে ওই যে গানটায় নেচেছিল সে গানটার নাম কি? হ্যাঁ, কি কি নাচটার নাম কি? উপরে সত্যিই মনে হচ্ছে স্নোফল হচ্ছে, সত্যি আমরা যত উপরের দিকে উঠছি ততই যেন ওয়েদারটা আরো খারাপ হচ্ছে বন্ধুরা। তো আজকে মনে হচ্ছে জীবনের প্রথম স্নোফল পেয়ে যাবো, ভেরি এক্সাইটেড। রাস্তার চারি সাইডে দেখতেই পাচ্ছ বরফ পড়ে আছে চারিদিকে, দেখো একরকম কিন্তু জায়গায় জায়গায় বরফ পড়ে আছে। এই বরফগুলো কিন্তু খুবই খতরনাক বরফ। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই বরফগুলো খুবই সাবধানভাবে এড়িয়ে চলবে, এগুলোই কিন্তু আস্তে আস্তে জমে শক্ত হয়ে এই ব্ল্যাক আইসে পরিণত হয়। তো এক্ষুনি কিন্তু আমি ব্ল্যাক আইসে জাস্ট স্লিপ খেয়ে পড়তে বাঁচলাম। তো তোমরা সবাই সাবধানে চালাবে, দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু এখানে ব্ল্যাক আইসে ঢাকা। তো খুব বাঁচা বেঁচে গেলাম, রাস্তাটায় খুবই ধীরে এবং সাবধানে রাইড করতে হবে। তো ইতিমধ্যেই আমরা কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে আই লাভ সাংস্টার, এটাই কিন্তু সেই সাংস্টার লেক, দেখতে পাচ্ছ এই যে লেখা আছে আই লাভ সাংস্টার। हाँ भैया लेक किधर से जाए? लेक चल के जाना पड़ेगा क्या बाइक से? ओके ओके। তো বাদিক থেকে এদিক থেকে ঘুরে ঘুরে যেতে হবে আমাদের লেকটায়, সাংস্টার লেক। তো রাস্তাটা যতটা সুন্দর ছিল হয়তো ডেস্টিনেশন বা মঞ্জিল আরোই সুন্দর হবে। চলো তো দেখা যাক। ও ভাই সাহেব দেখো রাস্তার চারি সাইডে কিন্তু বরফ জমে একদম পুরো কাঠ হয়ে গেছে। চলো আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি লেকটা দেখার জন্য। দেখতে পাচ্ছ বরফগুলো, ওহ ওহ। তো এগুলো যদি তোমরা আর মোটামুটি 10 থেকে 15 দিন, মানে জানুয়ারির 10-15 তারিখে যদি আমরা আসি, দেখো পুরোপুরি কিন্তু ব্ল্যাক আইস, এটা খুবই সাবধান। ওয়াও ওয়াও কেসি, পুরোপুরি সাবধান, ধীরে আস্তে আস্তে চালাস সবাই। তো মাধুরী লেক, এই যে এখান থেকে আমরা হালকা দেখতে পাচ্ছি মাধুরী লেকটা, যেটাকে আমরা সাংস্টার লেক বলছি। তো এখানটাকে খুবই ধীরে এবং সাবধানে গাড়ি চালাতে হবে। দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু পুরোপুরি বরফ জমে আছে, যেটা কিন্তু শক্ত হয়ে গেছে এবং এগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্লিপ খায়।
বিশেষ করে 2 চাকার ক্ষেত্রে তো খুবই ধীরে ধীরে আমাদের চালাতে হবে। আর যদি তোমরা জানুয়ারি 10-15 তারিখের দিকে আসো, এগুলো কিন্তু পুরো রাস্তার 4 সাইডে বরফ থাকে, মাঝখান থেকে পুরো বরফ থাকে, আর ট্রেনে করে যেটুকুনি কাটা হয়। A few moments later. তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমরা সাংস্টার লেকে ঢুকে গেলাম। লেকটার জাস্ট ভিউটা অসাধারণ অসাধারণ, যার কিন্তু কোনো তুলনা হয় না। তো এই সাংস্টার লেকে আসার জন্য যে রাস্তাটা তোমরা তো দেখলেই, বলতে পারো খতরনাক রাস্তা, খতরনাক। সত্যি কথা বলতে এরকম রাস্তায় আমি জীবনে প্রথম রাইড করলাম, যে এত স্লিপি এবং এত খতরনাক আইস ভরা রাস্তা, জীবনে প্রথম এত ভয়ঙ্কর রাস্তা থেকে রাইড করলাম। তো চলো তোমাদের লেকটা পুরোপুরি ঘুরে দেখাই। এখানে ভিতরে একটা ক্যাফে আছে, তোমরা এখান থেকে চাইলে চা কফি এনিথিং খেতে পারো। ক্যাফের এই যে হচ্ছে প্রাইস, আর্মি ক্যাফে এটা। তো এখান থেকে আমরা কিছু খেয়ে নেবো। বাড়ি অর্ডার দিয়ে দিয়েছে লিট্টি চোখা, অ্যান্ড হচ্ছে আর কি অর্ডার দিয়েছো? ছোলা ভাটুরে। তো চলো আমরা আগে এখান থেকে কিছু একটা খেয়ে নিই, তারপরে তোমাদের লেকটা খুব ভালো করে দেখাবো। চলো। ভাবছি দুটো ভেজ মোমো, সঙ্গে হচ্ছে ছোলা ভাটুরে। ভেজ মোমো হচ্ছে মাত্র 60 টাকা করে, আর ছোলা ভাটুরে হচ্ছে 80 টাকা করে। আর কফি হচ্ছে 30 টাকা করে। তো আমরা কালকে কিন্তু ছোলা ভাটুরে খেয়েছিলাম 120 টাকা করে, সেম 2 পিস। তো এটা কালকের তুলনায় আজকে অনেক ভালো। 2000 years later. তো চলো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেল। ক্যাফে থেকে খুব সুন্দর খাবার এবং খুবই কম দাম। তো খাওয়া দাওয়ার পরে চলো আমরা এবার তোমাদের লেকটা একটু দেখিয়ে দিই। খুব ঠান্ডা হাওয়া বইছে এখান থেকে, সেই ঐতিহ্যবাহী ফেমাস লেক, যেটা হচ্ছে কিন্তু মাধুরী দীক্ষিণা যে নাচ করেছিল, কী গানে যেন নাচটা করেছিল? আর আমাদের বন্ধু অমিত কিন্তু এখনও আসেনি, আমরা টেনশনে আছি। ও একটা জায়গায় খেতে দাঁড়িয়েছিল। তো এই জায়গাটা যেহেতু খুব রিস্কি এবং খতরনাক রাস্তা, একটু টেনশন হচ্ছে ওর জন্যে, কিন্তু ভালো রাইডার, দেখা যাক চলে আসবে। আকাশটা কিন্তু পুরো পরিষ্কার, হেভি লাগছে, হেভি অসাধারণ। ও উপর থেকে মেঘটা কেমন ভেসে যাচ্ছে দেখো, নিচ থেকে আমাদের একটা নদী বয়ে যাচ্ছে। ওই যে হাঁসগুলো জল খাচ্ছে। আমাদের কালু হয়তো হারিয়ে গেছে, কালুকে পাওয়া যাচ্ছে না। তো একটু কালুকে আমরা ডাকি, দেখি ওটা মনে হচ্ছে না কালুর গাড়ি। ওই তো কে হাঁটছে ওখানে, ওই যে বরফে। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো, উফ অসাধারণ অসাধারণ। পাখি হাঁস। হ্যাঁ, ওটা বুঝতেছে কারো তাহলে হারা রুদ্র হারা ওরা কি রিলস করছে ওখানে হয়তো। এই যে জলগুলো দেখো বরফে কিন্তু জমে গেছে। তো এই যে মাধুরী লেকের মাঝখানে দেখো বড় বড় সব এই গাছগুলো কিন্তু একসময় জীবন্ত ছিল, সেগুলো মারা গিয়ে যে এখন গাছগুলো সব ল্যাংটা গাছ হয়ে গেছে এবং গাছগুলো সব মাঝে থেকে গেছে। তো দেখতে বেশ ভালোই লাগছে মাধুরী লেকটা। মাধুরী দীক্ষিণা যে করছে, মাধুরী দীক্ষিত। দীক্ষিত মাধুরী দীক্ষিণা পড়া গেল। 2000 years later. তো বন্ধু, শেষ পর্যন্ত কিন্তু আমরা আমাদের বন্ধুকে খুঁজে পেয়েছি, দেখতে পাচ্ছি। হারিয়ে গেছিল, ওই যে মেয়েদের সাথে রিলস করছিল ওখানে, আমরা ওকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আর ও মেয়েদের সাথে রিলস করছিল। औरत का चक्कर बहुत बेकार होता है। তো এইসব জায়গার মধ্যে থেকে কিন্তু আমরা যাচ্ছি। বাপরে বাপ, যাওয়া যাবে? ওইদিকে যাস না বেশি।
যখন তখন কিন্তু ফেটে ঢুকে যেতে পারি, ঠিক আছে? পুরোটা কিন্তু বরফে জমে গেছে দেখো। তো বন্ধুরা, আমরা কিন্তু জঙ্গলের মধ্যে থেকে মাধুরী লেকের পাশ থেকে হেঁটে চলে যাচ্ছি ওই যে যেখানে বরফগুলো জমে আছে, ওখানে একটু স্কেটিং করতে। স্কেটিং তোমরা যেমনটা দেখেছিলে সেরাপাসের ছোটো ভাই আমরা যেমন স্কেটিং করেছিলাম তেমনই চলে যাচ্ছি একটু স্কেটিং করতে। এগুলো পুরো দেখো, লেকটা পুরোটা বরফে জমা। আমার মাধুরী হচ্ছে এই যে, ঠিক আছে? शाहरुख खान है और ये माधुरी दीक्षित है। मेरा काला माधुरी है, ठीक है? অমরেশ পুরী তাহলে। আচ্ছা, উমরেশ পুরী, ঠিক আছে? তো যাই হোক, এইখানে নাচের ভিডিওটা আমরা শ্যুট করব, যে ভিডিওটা শাহরুখ খান এবং মাধুরীজি শ্যুট করেছিল। হ্যাঁ হ্যাঁ, মাধুরীজি। ये मतलब कौन है? ও মেরা কালা মাধুরীজি হ্যাঁ না? काला माधुरी। তো সেই নাচটা কোথায় করেছিল মাধুরী লেকের, সেইটা কিন্তু একটা মাধুরী পয়েন্ট বলে। দেখো এই যে হচ্ছে মাধুরী পয়েন্ট, এখান থেকে হচ্ছে পুরো ভিউটা লেকের, ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি, তো এই জায়গাটা তো মাধুরী। এই যে কিন্তু এইখানে কিন্তু আমাদের মাধুরী দীক্ষি নাকি দীক্ষিত ফেরছে, মাধুরীজি দীক্ষিত এইখানে কিন্তু শাহরুখ খানের সাথে ওই নাচটা করেছিল। পুরো মাধুরী লেকটা তোমাদের পুরো ডিটেলসে বাইকে কী করে আসবে, কেমনভাবে কি রোড কন্ডিশন পুরোটাই দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই জুড়ে থাকো আমাদের চ্যানেল হিন্দি বং ট্রাভেলারের সাথে। টাটা।